হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টপিকস টাইম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ কার্য ও সময়। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক প্রত্যেক পরীক্ষায় আমাদের রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের প্রত্যেক পরীক্ষাতেই কিছু না কিছু একটা দুটো করে প্রত্যেক পরীক্ষাতেই আসে। অতএব এই চ্যাপ্টারটা যদি আমরা খুব ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি, এই চ্যাপ্টারের যে কোনো অঙ্কই আমরা খুব সহজ পরীক্ষায় করে আসতে পারবো। ব্রড প্রসেস আছে, ব্রড প্রসেসে করতে গেলে আমরা পরীক্ষায় যে টাইমটা আমরা পাবো সেই টাইমে করে আসতে পারবো। অতএব যে শর্ট প্রসেস সেই করলে প্রত্যেকটা অঙ্ক খুব সহজে করে আসতে পারবো। সেই ট্রিক্স কিছু কৌশল এই চ্যাপ্টারটার মধ্যে বলবো। গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কারো কোনো প্রবলেম হবে না। শুরু করা যায়। টাইম অ্যান্ড ওয়ার্ক। প্রথমেই বলি, টাইম অ্যান্ড ওয়ার্কের অনেক রকম প্রসেসে অঙ্কগুলো আসে। যেমন কিছু অঙ্ক আসে, যেমন এ একটা কাজ করতে পারে 6 দিনে, বি একটা কাজ করতে পারে 9 দিনে। দুজন একসঙ্গে কাজ করলে কতদিনে কাজটা করতে পারবে, বোধ কতদিনে কমপ্লিট করবে, এরকম। আবার কিছু কিছু অঙ্ক আসে, এ আর বি একসঙ্গে একটা কাজ করতে পারে কিছু দিনে, বি আর সি কিছু দিনে, আবার সি আর এ তারপর বললো ইন্ডিভিজুয়ালি একা একা, তাহলে একসঙ্গে যদি করতো তাহলে কতদিনে কাজটা শেষ হবে। তা এই টাইপটাকে আমরা বলবো ইন্ডিভিজুয়াল টাইপ। ওকে, ইন্ডিভিজুয়াল মানে কি, একা একা। আর এর পরের যে পার্টটা করব, পরের পার্টে থাকবে গ্রুপ। এই দুটো পার্ট খুব ভালো করে তৈরি করলে কনসেপ্টটাকে বোঝানোর জন্যে ভালো করে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি, খুব ভালো করে মন দিয়ে শোনো, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে কীভাবে এটা করবো। হ্যাঁ, একটা যেটা কথা বলি, তো দুটো প্রসেস আছে, করার আগে একটা ক্লিয়ার করি তোমাদেরকে। দুটোই শর্ট প্রসেস। একটা প্রসেসকে আমরা বলবো এক্স প্লাস ওয়াই, মোস্ট ইজি ওয়ে, খুব সহজ প্রসেস। কিন্তু এটা তখনই আমরা প্রযোজ্য যদি মাত্র দুজনের ক্ষেত্রে, তিনজনের ক্ষেত্রেও হয়, কিন্তু তিনজনের ক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে। তার থেকে এরপরে আরেকটা যে প্রসেস তোমাদেরকে করাবো, যেটাকে বলবো এলসিএম মেথড, বা হচ্ছে তোমার এলসিএম কথার অর্থ আমরা জানি লসাগু। সেই প্রসেসে করলে তোমাদের অঙ্ক খুব সহজে সলভ করে ফেলবে। শুধু কনসেপ্টে কিছু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো তোমাদেরকে খাতাতে অঙ্ক করতেই হবে না। হ্যাঁ, যেগুলো খুব সহজ পড়বে সেগুলো এই প্রসেস করবে অবশ্যই। আমার মতে বলে যে এই প্রসেসটা ফলো করলে সবকটা অঙ্কই এই প্রসেসে সলভ হয়ে যাবে। তাহলে দেখা যাক, তা এই প্রসেসটা কি। এই যে এক্স ওয়াই মানে হচ্ছে এ কাজ করতে পারে 6 দিনে আর বি পারে 9 দিনে। এক্স ওয়াইটা হচ্ছে যে 6 × 9, আর নিচে কি এক্স প্লাস ওয়াই, 9 কাটাকাটি করলে 3 5 18/5। এটা পূর্ণ ভেঙে নিতে পারো, কোনো ব্যাপার নয়। 3 পূর্ণ 3/5। ওকে, এতদিনে তারা বোধ একসঙ্গে কাজটা করতে পারবে। আমি যে প্রসেসটা বলছি সেটা এই প্রসেস নয়। দেখো, পরে একটা এক্সাম্পল দিয়ে অঙ্কটা খুব ভালো করে মন দিয়ে শোনো, অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। এত সহজ হবে যে ভাবতেই পারবে না যে অঙ্কগুলো কীভাবে এত সহজে সলভ করা যাচ্ছে। শুধু একটা না, যত রকম অঙ্ক আছে এই চ্যাপ্টারে এই ধরনের অঙ্ক সব সলভ করতে পারবে। দেখো, এই প্রসেসটা আছে, আগে অঙ্কটা পড়ো ভালো করে, তাহলে অঙ্কটা ক্লিয়ার করতে পারবে। A and B can separately do a piece of work in 6 days and 12 days respectively. How long will they together take to do the work? হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলি, অনেকের হয়তো বলবে যে অঙ্কগুলো বাংলাতে লেখা থাকলে খুব ভালো হতো, কিন্তু তোমাদেরকে আমি একটা সাজেস্ট করছি যে প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু ইংলিশে করা অভ্যাস করলে অঙ্কগুলো খুব সহজে সলভ হয়ে যাবে। এবার ইংলিশের ভাষাটা কিছু কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের মধ্যেই অঙ্কগুলো লুকিয়ে থাকে, আর বাংলাতে সেই অঙ্কগুলো বুঝতে আমাদের একটু অসুবিধা হবে। প্রথম অসুবিধা হবে, কিন্তু এটা কিছুদিন প্র্যাকটিস করো, প্রবলেম হবে না। আর আমি অঙ্ক তোমাদের প্রত্যেকটা ধরে ধরে বলে দেবো, অতএব প্রবলেমের কোনো জায়গায় থাকবে না। ওকে, তাহলে প্রথমটা কী বললাম, এ অ্যান্ড বি ক্যান সেপারেটলি ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 days অ্যান্ড 12 days রেসপেক্টিভলি। তাহলে এ একটা কাজ করতে পারে কতদিনে না 6 দিনে, আর ওই কাজটা আবার বি করতে পারে 12 দিন। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে কার ক্যাপাসিটি বেশি কার ক্যাপাসিটি কম, মানে কার দক্ষতা বেশি কার দক্ষতা কম, এটা অঙ্কটা পড়েই বুঝে নিতে হবে। তাহলে এর যখন 6 দিন টাইম লাগছে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে এ কাজ করার ক্ষমতা এর বেশি, ওই জন্য অল্প দিনের মধ্যে করে ফেলছে। আর বি 12 দিনে করছে, তাহলে বি এর সময়টা লাগছে অনেক বেশি, তাহলে বি কাজটা করতে পারে অল্প। আর লাস্টে কী বলেছে, হাউ লং দে টুগেদার টেক টু ডু দ্য ওয়ার্ক, যে কতদিনে তারা একসঙ্গে কাজটা কমপ্লিট করবে। তারা একসঙ্গে যদি কাজটা করতো কবে শেষ হবে, এটা হচ্ছে অঙ্কটার কথা। হ্যাঁ, এটা সহজ প্রসেসে করলে আমি বলেছি কি বলেছিলাম, যে এক্স ওয়াই বাই
এই প্রসেস তো আমরা জানি, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে হচ্ছে 6 12, আর এটা হচ্ছে 12 আর 6 18, 6 3 4। ওকে, তাহলে এটা হচ্ছে 4 ডেজ হয়ে গেল। অবশ্যই সহজ এটা খুব, কিন্তু সবসময় এত সহজ অঙ্ক এখন আর দেবে না। তাহলে আমি যে এলসিএম প্রসেসটা বলছি এটা কীভাবে করব, কইটুকুনি জায়গার মধ্যে করবে, যে যে স্টেপগুলো বলছি সেই স্টেপগুলো প্রত্যেককে ফলো করো। ফার্স্ট এ, কী লিখলাম, এ একদিনে কদিনে করতে পারে না, 6 দিনে। বি কদিনে কাজটা করতে পারে না, 12 দিনে। আমরা বলেছি এই দুটোর এলসিএম করব। এলসিএম মানে লসাগু। কীভাবে এলসিএমটা করব, এইভাবে আমরা করব না, 6 12, ঠিক আছে, 6 1 6, 6 2 12 দিয়ে টোটাল এলসিএম 12, এটা করব না। এটা করতে গেলে পরীক্ষায় টাইম পাবো না। যে কটা জিনিস লেখা দরকার তার বেশি জিনিস আমরা লিখব না, কারণ কোয়েশ্চেনের পাশে যেটুকুনি জায়গা থাকবে সেইটুকুনির মধ্যে থেকে আমাদের অঙ্কগুলো সলভ করে আসতে হবে, এবং ম্যাক্সিমাম 30 সেকেন্ডের মধ্যে, মানে 1 মিনিটও পাবো না। যদি হ্যাঁ জিকে বা অন্য পোর্শনগুলো টাইম ম্যানেজ করতে পারো সেটা তোমার প্লাস পয়েন্ট, কিন্তু সব অঙ্ক এত সহজ হবে না। কিছু অঙ্ক অনেক লেন্দি হবে, কিছু অঙ্ক সহজ হবে অর্থাৎ দেখে উত্তর করতে হবে, কিছু অঙ্ক মাথায় করতে হবে অর্থাৎ ভেবে ভেবে করতে হবে, মাথার মধ্যেই। সব পেন টাচ করা যাবে না, যে যত পেন কম ইউজ করবে সে তত ভালো কিন্তু সলভ করতে পারবে অঙ্কগুলো। কনসেপ্টটা ভালো করে আগে ক্লিয়ার করে নাও। ওকে, দেখো তাহলে এই দুটোর এলসিএম কীভাবে করব, এই দুটো ডিজিটের মধ্যে যে দুটো, যে 6 আর 12 আছে না, 6 আর 12, এর মধ্যে যেটা বড় হবে, কোনটা বড় আছে না, 12। তা এইটাকে পরপর মাল্টিপ্ল করে করে যাব, আর ঠিক এই সংখ্যাটাকে দিয়ে যেটা ছোট থাকবে সেটাকে দিয়ে গুণ করতে করতে যাব। যে সংখ্যাটা দুটোই ডিভিজিবল হবে, দুটোই ভাগ করা যাবে, সেটাই হবে তাদের এলসিএম। যেমন এটা 12 আছে, সব থেকে বড় সংখ্যা এটা 6, তাহলে দেখা যাবে, তাহলে এখানে 12 এলসিএম হলো। এবার কি করব না, এদের পার ডে ওয়ার্ক বার করব। পার ডে ওয়ার্ক বলতে কি, এইখানে যে এলসিএমটা থাকবে সেটাকে এইটা দিয়ে ডিভাইড করলে পার ডে ওয়ার্ক বেরিয়ে যাবে। তাহলে 12 আছে, 6 দিয়ে যদি ডিভাইড করি 6 2 12, আর 12কে 12 দিয়ে ডিভাইড করলে 1। এই যেটা বেরোলো এই 2 আর 1, এটা মনে রাখবে পার ডে ওয়ার্ক। কি বললাম, পার ডে ওয়ার্ক। ওকে, এই যে 12টা বেরোলো, এইটা খুব ভালো করে তোমরা অঙ্কের ভাষায় আর ভেবো না, এটা ভাবো কোনো একটা বই। সাপোজ একটা বইয়ে কতগুলো পাতা আছে না, 12টা পাতা আছে। ওকে, তা এর ক্যাপাসিটি যেমন আগে আমরা পড়েছি, তা এই গোটা বইটা পড়ার ক্ষমতা কি না, পার ডে, যে এইখান থেকে আমরা বার করেছি এটা পার ডে ওয়ার্ক, মানে 2 পাতা করে পড়তে পারে। তাহলে 12টা পাতার মধ্যে এক পার ডে ক পাতা পড়তে পারে, 2 পাতা পড়তে পারে। তাহলে অবশ্যই 6 দিনেতে 12 পাতা পড়তে পারবে, যেটা আমরা আগে পেয়েছি। আর ঠিক একইভাবে এক দিনে ক পাতা করে পড়তে পারে, 1 পাতা করে, তবে তার 12 দিন টাইম লাগছে। ক্লিয়ার? তাহলে বিয়ে হচ্ছে পার ডে ওয়ার্ক, বিয়ের 1 পাতা করে পড়তে পারে, আর এ 2 পাতা করে পড়তে পারে। তাহলে অবশ্যই এর এফিসিয়েন্সি অনেক বেশি এর। ওকে, এরপর কি করব, এরপর করব এই দুটোর যোগ, পার ডে ওয়ার্ক। তাহলে দুজনেই যদি একসঙ্গে পড়ে, দুজনে ক পাতা পড়বে না, 3 পাতা বই পড়বে। অবশ্যই গোটা বইয়ে কতগুলো পাতা আছে না, 12টা পাতা আছে, আমরা তো আগেই পড়েছি। পার ডে ওয়ার্ক দিয়ে ভাগ করে দেবো, 3 4 12, তাহলে 4 ডেজ। ক্লিয়ার? দেখো এখানেও 4 ডেজ আমাদের বেরিয়েছিল, এখানেও 4 ডেজ। হ্যাঁ, এবার তোমার মনে হতে পারে যে এইটাই তো মনে হচ্ছে খুব সহজ, 6 12 18 দিয়ে ভাগ করলাম হয়ে গেল। কিন্তু এই প্রসেসটাকে যদি মাথার মধ্যে একবার আনতে পারো, এই প্রসেসে বহু অঙ্ক আছে, এত সহজে হয়ে যাবে তোমরা কল্পনাই করতে পারবে না যে কীভাবে এত সহজে সলভ হচ্ছে। ওকে, দেখো আমরা আবার একবার রিপিট করছি, ভালো করে দেখে নাও, কারণ এর পরেরগুলো মানে বুঝতে পারবে না। তা এই একটা কাজ কী হয় বললাম, যে একটা কাজ করছে 6 দিনে, বি সেই কাজটা করতে পারে 12 দিন। আমরা কীভাবে করবো বলেছি, যে যে জিনিসগুলো আমি লিখছি সেই জিনিসগুলোই তোমরা ফলো করবে, অবশ্যই খুব সহজে তোমরা করতে পারবে। এদের এলসিএম নেবো, এলসিএম অর্থাৎ তোমার লসাগু করবো। কী করে করবো বলেছি, যেটা বড় সংখ্যা সেটাকে মাল্টিপ্ল করে করে যাবো, যদি এটা ডিভাইড না হয়, আর যদি হয়ে যায় তাহলে সেটাই তার এলসিএম হবে। যেমন 6, এখানে 12, তাহলে 6 2 12, 12 হচ্ছে এলসিএম। তারপরে কি বলেছি, পার ডে ওয়ার্ক বার করবে। পার ডে ওয়ার্ক মানে হচ্ছে কি, টোটাল বইয়ে বলেছি কতগুলো পাতা আছে, 12টা পাতা আছে, বই এতগুলো পাতা আছে, এর ক্যাপাসিটি আর এর টোটাল এই কাজটা করতে পারে, তাহলে এটাকে দিয়ে ভাগ করলে আমরা পার ডে ওয়ার্ক পেয়ে যাব। পার ডে ওয়ার্ক পেয়ে গেলাম। আর এটাকেও ভাগ করলে কত হলো 1, তাহলে এ 1 পাতা পড়তে পারে, এ 2 পাতা পড়তে পারে। তাহলে এরা দুজন একদিনে ক পাতা পড়বে না, 3 পাতা পড়বে। আর টোটাল বইয়ে কতগুলো পাতা আছে, 12টা পাতা আছে,
তাহলে 3 4 12। ক্লিয়ার? দেখো পরে একটা অঙ্ক দেখো এক্সাম্পল, আরও সহজভাবে বুঝতে পেরে যাবে। কি অঙ্কটা আছে না, এ অ্যালোন ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 12 days। এ একটা কাজ করতে পারে 12 days, 12 দিন। এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট ইট ইন 8 days। এইখানেই মজার জিনিস দেখো, এ আর বি কাজ করতে পারে কদিনে না 8 days, আর এ করতে পারে কত, এ করতে পারে 12 days। কনসেপ্টটা তোমার মাথায় রাখবে, অঙ্কটা যদি বুঝে যাও অঙ্কটা কোনো ব্যাপারই নয়। হাউ লং উইল বি অ্যালোন, তাহলে বি কদিনে কাজটা কমপ্লিট করবে। চলো আমাদের সেম প্রসেস ফলো করি। কি প্রসেস? এ কদিনে কাজটা করতে পারে, এ অ্যালোন কাজ করতে পারে না 12 days, এ 12 দিনে কাজটা করতে পারে। বি এ বি কদিনে কাজটা করতে পারে না 8 দিন। আমরা কি বলেছি, এরপর কী করবো না এই দুটো এলসিএম করবো। এই দুটো এলসিএম করলে কী হবে, এটাকে বলেছি না মাল্টিপ্ল করবো, 12 দুগুণে 24, 8 3 8 24, তাহলে এদের এলসিএম হচ্ছে 24। ওকে, কয়েকটা অঙ্ক করো, তোমাদের প্রবলেম তোমরাই বুঝতে পারবে যে কত ইজি জিনিস। 24 হলো, পার ডে ওয়ার্ক বার করবো, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হবে না 2, আর 3 8 24। ওকে, তাহলে এটা পার ডে ওয়ার্ক বেরিয়ে গেল। এবার অঙ্কটা বোঝো ভালো করে। এ একা পড়ে একদিনে ক পাতা বই না 2 পাতা, আর এ বি একসঙ্গে পড়ে 3 পাতা। টোটাল বইয়ে কতগুলো পাতা আছে বলেছি 24টা পাতা। তো তাহলে এইখান থেকে তোমরা বোঝো ভালো করে, আমাকে কি জানতে চেয়েছে আগে না বি অ্যালোন টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এ পড়ছে 2 পাতা, ওকে, আর এ বি পড়ছে 3 পাতা, তাহলে বি কত পাতা পড়বে? সিম্পল, 2 + 1, এই যে 2 পাতা পড়ে আর 1 পাতা, তবেই তো 3 হচ্ছে। তাহলে বি পড়ছে 1 পাতা, তাই তো? বি পার ডে 1 পাতা করে পড়তে পারে। বইয়ে কতগুলো পাতা আছে টোটাল? বইয়ের পাতা আছে, তাহলে বি হচ্ছে 1 পাতা করে পড়তে পারে একদিন। টোটাল বইয়ে কতগুলো পাতা? 24টা পাতা। 24টা পড়তে কদিন টাইম লাগবে? 24/1 মানে 24 দিন, 24 days। হলো অঙ্কটা সহজ। এইগুলোও করতে হবে না, একটা টাইম আসবে যখন এগুলো কিছুই করতে হবে না, এটা মুখে মুখে হবে অঙ্কগুলো। তোমার নিজেরাই কনসেপ্ট বার করে ফেলে 2 3 হবে, যে জিনিসটা আমি বললাম এটা মুখে মুখে অঙ্কগুলো করতে পারবে। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 24 days। চলো পরের অঙ্কটা দেখা যাক। প্রত্যেকটা টাইপ আলাদা আলাদা আছে এখানে যে অঙ্কগুলো করা আছে, ঠিক আছে? প্রত্যেকটা টাইপ এই কারণেই আলাদা করা আছে যাতে তোমাদের, আর সেম অঙ্ক কিছু আমি দেবো, সেম বলতে এগুলোর উপর প্র্যাকটিস কিছু দিয়ে দেবো। এই চ্যাপ্টার হয়ে যাওয়ার পর তোমরা প্র্যাকটিস করবে, যাদের প্রবলেম হবে আমায় বলবে, আমি আবার সেগুলোকে সলভ করে দেবো। একটা চ্যাপ্টারকে ভালো করে কমপ্লিট করো, সেই চ্যাপ্টারে যত রকম অঙ্ক আছে একবার যদি করতে পারো, আর অঙ্ক কোনোদিনও কোনো প্রবলেম হবে না। দেখো পরেরটা, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। এখানে কিন্তু দেখো দুজন চলে এসছে, তাহলে একজন এ আর বি দুজন একসাথে কাজ কমপ্লিট করতে টাইম লাগছে কতদিন? 10 দিন। বি অ্যান্ড সি 15 days, বি আর সি এর লাগছে 15 দিন, অ্যান্ড সি অ্যান্ড এ ইন 20 days, সি আর এর লাগছে 20 দিন। তাহলে সি অ্যালোন ডু দ্য ওয়ার্ক ইন কতদিনে করবে? সেম প্রসেস, একই মেথড, কোনো আলাদা নয়, শুধু প্রসেসটা ফলো করবো। আমরা কী করেছিলাম ওখানে, এখানে এ আর বি, তাই তো? এ আর বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক কতদিন না 10 days। বি আর সি হচ্ছে 15 days, আর সি আর এ হচ্ছে 20 days। ওকে, হ্যাঁ এইখানটায় মনে হতে পারে যে লস ওটা অনেক বড়, না এটাও বড় হবে না। দেখো সেমভাবে এই তিনটের মধ্যে বড় কোনটা আছে? 10 আছে, 15 আছে, 20 আছে, তাহলে অবশ্যই 20 ডবল করো, মানে কি 2 দিয়ে গুণ করো, 40 যাবে না, 3 20 60, দেখো 3টি যাবে, তাহলে এদের এলসিএম হবে 60। এগুলো তোমরা করতে করতে তোমরা শিখে যাবে। প্রথম একটু টাফ লাগবে, কিন্তু করতে করতে ওদের 10টা কি 20টা অঙ্ক যদি টাইম ওয়ার্কে এই প্রসেসে করো, মোস্ট ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে 60 হয়ে গেল, ডিভাইড করো, তাহলে 6 4 3 পার ডে ওয়ার্ক পেয়ে গেলাম। এবার এখানে পার ডে ওয়ার্ক 6 আর 4 10, আর 3 13। ওকে, হ্যাঁ অঙ্কটা কী বলেছে আগে আমাকে বুঝতে হবে। তার আগে এখানে একটা জিনিস ভালো করে বুঝে নাও, এখানে কিন্তু 2a + b + c হবে। ওকে, এটা হবে 13/2,
অবশ্যই রেখে দাও। তাহলে a প্লাস বি প্লাস সি হচ্ছে 13/2 হলো, এমনি করতে পারো। অঙ্ক কী বলেছে, সি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, তাহলে এখান থেকে সি কীভাবে বেরোবে, এখান থেকে সি আমরা কীভাবে বার করব দেখি, ভাবো একটু। তাহলে সি বার করতে গেলে এ বি প্লাস সি আছে, তো সিটা আমায় বার করতে হবে। তাহলে যেখানে সি নেই সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এ বিটা এখানে দিয়ে দাও। এ বি একদিনে করতে পারে 6 পাতা বই পড়তে পারে, টোটাল বই পাতা আছে 60 পাতা, ভালো করে ভাবো। তাহলে 6 পাতা। তাহলে এখানে আমি তো লিখতে পারি এটা যে 6 প্লাস সি সমানই হচ্ছে 13/2, আর সি সমান 13/2 মাইনাস 6। তাই এটা থেকে বলতে পারি হাফ, তাই তো, কারণ 6 দুগুণে 12 হচ্ছে, 12 13 থেকে 12 বাদ দিলে 1, আর নিচেই 2, হাফ। তাহলে সি এর ক্যাপাসিটি কি, সি পার ডে কত পড়তে পারে না, হাফ পাতা করে। টোটাল বইয়ে কতগুলো পাতা আছে, 60। একে হাফ দিয়ে ডিভাইড করে দাও, এটা উপরে চলে যাবে। 60 × 2 মানে হচ্ছে 120। দেখেন 120 আছে, হলো সহজ অঙ্কটা। ওকে, ক্লিয়ার। চলো পরের অঙ্কতে। এই অঙ্ক যেগুলো বলে দিচ্ছি দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার করতে না পারো অঙ্কগুলো সত্যিই খুব টাফ লাগবে পরীক্ষার হলেতে। কিন্তু যদি কনসেপ্টটা একটু বুঝে যাও, এর থেকে ইজি মেথড আর পরীক্ষার হলে অন্তত করতে পারবে। এটা মোস্ট ইজি মেথড, এই মেথডটা তোমরা ফলো করো। দেখো পরের অঙ্ক দেখা যায়, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। সেম অঙ্ক আগের মতো, কি আছে না, আমরা দেখি যে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। এ বি করতে পারে কদিনে, 10 days। ওকে, এ অ্যালোন ডু ইট 30 days। দ্য টাইম ইন হুইচ বি অ্যালোন ক্যান ডু ইট। খুব সহজ অঙ্ক, কোনো ব্যাপার নয়। 30 লসাগু হবে, 3 হলো 1। ওকে, এইখানে ভালো করে বোঝো যে এ আর বি 3 পাতা করে পড়তে পারছে, আর এ একা 1 পাতা পড়ে। তাহলে বি ক পাতা পড়বে, 3 - 1, 2 পাতা করে। তাহলে বি হচ্ছে 2 পাতা পড়তে পারে একদিনে। টোটাল বই কতগুলো পাতা আছে, 30টা। 30 দিয়ে ভাগ করে দাও, 30 দিয়ে, তাহলে হচ্ছে 15 দিনে গোটা বইটা পড়তে পারে, 15 days। ক্লিয়ার। পরের অঙ্ক এসো। A and B can do a piece of work in 12 days, B and C 8 days, C and A 6 days. How long would B take to do the same work alone? ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো এ প্লাস বি হচ্ছে 12 days, বি প্লাস সি 8 days, সি প্লাস এ হচ্ছে 6 days। এলসিএম কত হবে বলেছি, বড়টাকে মাল্টিপ্লাই করো, 12 × 24, 3 × 8 = 24, 4 × 6 = 24, 24 মাল্টিপ্লাই মানে করে মাল্টিপ্লাই করে এটা এলসিএম হলো। 3টের এলসিএম কত না 24, 24, 3 × 8 = 24 আর 4 × 6 = 24। ওকে, 2a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কত, 9। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9/2। ওকে, কি বলেছে আমার এখানে বার করতে বলেছে অঙ্কটায়, হাউ লং উড বি এর কতদিন টাইম লাগবে। তাহলে বি কোনটাই, বি বার করতে হবে। তাহলে এ আর সি, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 9/2। তাহলে এখানে দেখো সি প্লাস এ, এটা কত হচ্ছে, পার্ট 2 1 4, বি প্লাস 4 সমানই হচ্ছে 9/2, বি সমান হচ্ছে 9/2 মাইনাস 4 সমান 1/2, 1/2 মানে হচ্ছে 24/2 মানে হচ্ছে 48 days। ওকে, দেখো পরেরটা ভালো করে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 12 days। এ অ্যান্ড বি, ওকে,
এ আর বি কমপ্লিট করছে কবে না 12 days। এ alone can complete 20 days if B does the work only half a days, একদিনের অর্ধেক ক্লিয়ার করবে এটা হাফ আ ডে, এ অ্যান্ড বি টুগেদার উইল কমপ্লিট দ্য ওয়ার্ক, কবে কাজটা শেষ করবে। এ কমপ্লিট করছে এলসিএম 60, 5 12 60 আর 3 20 60। এখানে ক্লিয়ার করো, এ প্লাস বি হচ্ছে 3 আর এ হচ্ছে অনলি 3, তাহলে বি হচ্ছে 2, বি এর ক্যাপাসিটি হচ্ছে 2। ওকে, একদিনে 2 পাতা করে পড়তে পারে। তাহলে বি ডাজ দ্য ওয়ার্ক অনলি হাফ আ ডেজ, দিনে অর্ধেক করে করে। এর কদিন লাগবে আগে ওটা কাজটা কমপ্লিট করতে, আগে দেখে নাও। এ 5 পাতা করে পার ডে পড়ছে, আর বি এর ক্যাপাসিটি 2 পাতা করে পড়ার, কিন্তু পড়ছে 1 পাতা করে পড়ছে। তাহলে এ আর বি দুজন মিলে পার ডে কত পাতা পড়ছে না 5 পাতা প্লাস 1 পাতা, মানে 6 পাতা। টোটাল বইয়ে কতগুলো পাতা আছে না 60 পেজ, একসঙ্গে পড়লে 10 days। 10 days মধ্যে দুজনে করতে পারবে। কেন এটা 1 করলাম কারণ এখানে বলেই দিয়েছে যে অনলি হাফ আ ডেজ, হাফ যা পড়তে পারে, মানে 2 পাতা করে পড়তে পারে, তাহলে সে 1 পাতা করে পড়বে, তার হাফ বলেছে, ওই জন্য 5 + 1 6, 10 days। পরে অঙ্কটা দেখো, যে ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 12 days, বি 15 days, দে ওয়ার্ক টুগেদার ফর 5 days অ্যান্ড দেন বি লেফট দ্য ডেজ টেকেন বাই এ টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইজ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে লক্ষ্য করো। একই প্রসেস বলেছি, কনসেপ্ট আমরা চেঞ্জ করবো না, সব অঙ্কের মধ্যেই হবে। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 12 days, বি 50, 60 এলসিএম হবে 5 12 60, সরি না ঠিক আছে এটা 4 15 60, 5 12 60। ওকে, এবার এখানে কি বলে ভালো করে দেখো, দে ওয়ার্ক টুগেদার ফর 5 days। তাহলে একদিনে ক পাতা বই পড়ছে না 9 পাতা। টোটাল কতগুলো পাতা আছে বইয়ের মধ্যে 60টা পাতা আছে, তাহলে 9 পাতা একদিনে পড়ছে। কদিন পড়েছে না 5 days পড়েছে, তাহলে অলরেডি 45 পাতা তারা পড়ে ফেলেছে। কতগুলো পাতা রিমেনিং আছে না টোটাল 60টা পাতা আছে বইয়ের মধ্যে, রিমেনিং হচ্ছে 15 পাতা। ওকে, 15 পাতা রিমেনিং আছে। দিয়ে কী বলেছে, এই রিমেনিং থাকা অবস্থায় বি চলে গেল, দ্য ডেজ টেকেন বাই এ টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তো এই পাতাটা পড়তে এর ক্যাপাসিটি কত, এ 5 পাতা করে এক দিনে পড়তে পারে, টোটাল পাতা 15টা পড়ে আছে, 3 দিন লাগবে। ওকে, খুব সহজ অঙ্ক, বললাম কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারো প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে, এর থেকেও সহজ। শুধু কনসেপ্ট একটু ভালো করে বোঝো, টাইম অ্যান্ড ওয়ার্ক, শুধু টাইম নয়, প্রত্যেক চ্যাপ্টারের অঙ্কই তোমরা করতে পারবে। ওকে, কম্পিটিটিভের জন্য এটা হচ্ছে বেস্ট মেথড। দেখো এই অঙ্কটা দেখো, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days, বি অ্যান্ড সি 15 days, সি অ্যান্ড এ 20 days, এ অ্যালোন ক্যান ডু। খুব সহজ অঙ্ক, কোনো অসুবিধা নেই। এ আর বি করতে পারে কদিনে না 12 days, বি আর সি 15 days, আর সি আর এ 20 days। এলসিএম 60, 5 12 60, 4 15 60, 3 20 60। ওকে, এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 12 6। এ প্লাস বি প্লাস সি হচ্ছে, তাহলে একদিনে 6 পাতা, টোটাল পাতা হচ্ছে 6 থেকে এ বার করলে বি আর সি আমাকে বাদ দিতে হবে। বি আর সি কোথায় আছে, বি আর সি হচ্ছে 4, তাহলে এ প্লাস 4 সমান হচ্ছে 6, এ সমান হচ্ছে 2। ওকে, টোটাল পাতা আছে 60টা, আর এ যদি পড়ে তাহলে টাইম লাগবে টোটাল 30 days। আমাদের আনসার হবে 30 days। কমপ্লিট করবে কবে, এখানে শুধু এ না দিয়ে বিও দিতে পারতো, সিও দিতে পারতো, সেম প্রসেস তোমরা অ্যাপ্লাই করবে। এ যদি বি দিত, বি হলো যেটা বি আছে সেটা বাদ দিয়ে দেবো, সি আছে সি, এইভাবে বাদ দিলেই প্রত্যেকটা অঙ্ক বেরিয়ে যায়। এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days অ্যান্ড বি ক্যান 18 days, দে ওয়ার্ক টুগেদার 2 days অ্যান্ড দেন এ লিভ, হাউ লং উইল বি টেক টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। সহজ অঙ্ক, দেখে নাও।
তাহলে এ কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ, এর 12 দিন। বি হচ্ছে 18 দিন, 36, 3 6 18, ওকে। দে ওয়ার্ক টুগেদার ফর 2 ডেজ, টুগেদার মানে একদিনে তারা 5 পাতা পড়তে পারছে, টোটাল 36 পাতা বইটার মধ্যে আছে। 5 পাতা পড়েছে, 2 দিন পড়েছে অলরেডি, তাহলে 10 পাতা পড়া হয়ে গেছে। বই 36 পাতা ছিল, আর কত আছে না 26 পাতা পড়ে আছে। হাউ লং বি টেক, বি এর ক্যাপাসিটি কত, একদিনে পড়া 2 পাতা করে, ডিভাইড করে দাও 13 ডেজ। ঠিক আছে, কত সহজ অঙ্কগুলো, একবার যদি বুঝতে পারো কনসেপ্টটা, এরকম প্রত্যেকটা অঙ্ক এইভাবেই হবে। A and B working separately can do a piece of work 10 days and 15 days respectively. If they work on alternate day beginning with A, in how many days will the work be completed? দারুণ অঙ্ক, ভালো করে বোঝো কনসেপ্ট। অঙ্কটা কিন্তু সেম আগের প্রসেসের মতোই, কিন্তু শুধু একটা জিনিস এখানে বুঝলেই অঙ্কটা বুঝতে হবে। কী বলেছে, এ আর বি সেপারেটলি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days and 15 days রেসপেক্টিভলি। তাহলে এ আর বি, এ করতে পারে কতদিনে বললাম, দিয়ে দিয়েছে, এ হচ্ছে 10 days আর বি হচ্ছে 15 days। সেম প্রসেস, এলসিএম 30, 30, 2, ওকে। তাহলে 3 আর 2 বেরোলো পার ডে ওয়ার্ক আমাদের। ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডে, অল্টারনেট ডের কথা হচ্ছে প্রথম দিন করবে এ, 2 নম্বর দিন করবে বি, 3 নম্বর দিন এ, 4 নম্বর দিন বি, 5 নম্বর দিন এ, 6 নম্বর দিন বি, এইভাবে কাজটা শেষ হবে, ওকে, ক্যাপাসিটি অনুযায়ী। প্রথমে তাহলে কী শুরু করেছে, বিগিনিং এ, টোটাল বইয়ে কতগুলো পাতা আছে ভালো করে বোঝো, 30টা পাতা আছে, তাই তো। এইখানে একটা জিনিস খুব ভালো করে বোঝো, যদি তুমি অঙ্কটা এইভাবে করো, প্রথম দিন করলো এ, তারপরের দিন বি, তারপর দিন এ, তারপর দিন বি, তারপর দিন এ, তারপর দিন বি, এইভাবে করতে হবে যতক্ষণ না পর্যন্ত তোমার 30 হচ্ছে, তোমাকে পরপর করে যেতে হবে, ওকে। আমি যেটা বলছি ভালো করে বুঝে নাও, যে এই দুটোকে লক্ষ্য করো, 3 আর 2 5, তাহলে 2 দিনে 5 পাতা পড়তে পারছে, 2 দিনে। তাহলে 30 পাতা পড়তে কদিন টাইম লাগবে, অবভিয়াসলি দিনে এরা পড়ছে 5 পাতা, ওকে। 5-এর কত গুণ 30 না 6 সমান হচ্ছে 30। তাহলে এরও যদি 2কে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 12 দিন, 12 দিনে ওরা 30 পাতা পড়তে পারবে, ওকে। তা 12 ডেজ হচ্ছে আনসার আমাদের। আবার ভালো করে বোঝো, 2 দিনে 5 পাতা পড়ছে, কারণ প্রথম দিনে 3 পাতা এই পড়ছে, তাহলে 2 দিনে 5 পাতা পড়ছে, তাহলে 5-এর কত গুণ হচ্ছে 30, আমাদের টোটাল তো টার্গেট আছে বইয়ে কতগুলো পাতা আছে, 30 পাতা, 30 পাতা পড়তে গেলে আরও 6 দিন টাইম লাগবে, তাহলে একদিনে 5 পাতা, 5-এর 6 গুণ হচ্ছে 30, ঠিক আছে, 5-এর 6 গুণ 30, তাহলে 2-এর 6 গুণ হচ্ছে 12, তাহলে 12 দিনে 30 পাতা পড়তে পারে। না বুঝতে পারলে আবার ভালো করে ভিডিওটাকে 2বার 3বার করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা দেখো, খুব সহজভাবেই তোমরা এটা বুঝতে পেরে যাবে, ওকে। চলো পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের মনে হয় যে এই অঙ্কগুলো তোমাদের মতো কারো উপকারে লাগবে, অবশ্যই তাদেরকে পাঠাবে, কারণ সবার পক্ষে পসিবল হয় না কোনো কোচিং সেন্টারে পড়া, তাদের উপকারে লাগবে। প্রত্যেক পরীক্ষাতেই অঙ্কগুলো কাজে লাগবে, প্রত্যেক পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সামে যে যাই পরীক্ষা দিচ্ছ, গ্রুপ ডি থেকে শুরু করে WBCS বা CGL, CHSL, প্রত্যেক পরীক্ষাতেই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। শর্ট ট্রিক্স এইভাবে যদি তোমরা অ্যাপ্লাই না করো, কোনো অঙ্ক পরীক্ষাতে গিয়ে করে আসতে পারবে না, পারবে কিন্তু অনেক সময় লেগে যাবে, সেই সময়ে অঙ্ক কমপ্লিট করার পর দেখবে তোমাদের অনেক কোশ্চেন সেখানে বাকি থেকে যাবে।